ইজি ম্যাথ অনলাইনে সবাইকে স্বাগতম। বোর্ডে আপনারা লাভ ক্ষতির আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখতে পাচ্ছেন। সবাই অঙ্কটিতে মনোযোগ দিন। একটি দ্রব্যের বিক্রয় কর সহ বিক্রয় মূল্য ৬১৬ টাকা। বিক্রয় করের হার 10%। যদি দোকানদার 12% লাভ করে তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? অঙ্কটি কিন্তু 37তম BCS এ এসেছিল। আপনারা কিন্তু অঙ্কটি দেখে বুঝতে পারছেন যে অঙ্কটি আসলে কতটা গুরুত্বপূর্ণ। এখন অঙ্কটি খুবই সহজ, কিন্তু অঙ্কের ভিতরে যে বিষয়টি আপনাকে আগে শুরু করতে হবে সেটা কিন্তু বুঝতে হবে। বিক্রয় কর আর দোকানদারের লাভ। এখন মনে করেন দোকানদার একটি জিনিস ক্রয় করলো, মানে ক্রয় মূল্যের সাথে কিন্তু দোকানদার লাভ, সে কত টাকা লাভ করবে সেটা যুক্ত করবে। এরপরে সর্বশেষ আসবে কি? সর্বশেষ যেটা আসবে বিক্রয় কর। বিক্রয় কর বিক্রয় কর তাহলে আমরা বুঝতে পারতেছি ক্রয় মূল্য, এরপরে লাভ 12%, তারপর বিক্রয় কর, এই পুরো দামটার উপরে বিক্রয় কর 10% দিয়ে মোট আসছে কত? ৬১৬ টাকা। হ্যাঁ, এইটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে অঙ্কটা কিন্তু খুবই সহজ। এবার খেয়াল করেন, যেহেতু আমরা মোট দাম ৬১৬ টাকা দেওয়া আছে এবং বিক্রয় কর 10%। এখন বিক্রয় কর যদি 10% হয় তাহলে আপনার 10% মানে হচ্ছে ১১০ টাকা। ১১০ টাকা। এখন ১১০ টাকা যদি বিক্রয় কর হয় তাহলে ক্রয় মূল্য আর লাভ মিলায় ১০০ টাকা। এখানে বাংলা কথাগুলো লিখছি না কারণ এটা চাকরির পরীক্ষার ম্যাথ। যত শর্টকাটে করা যায় ততই ভালো। আমি সেই শর্টকাট পদ্ধতিতেই মূলত সমাধানটা আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে বিক্রয় কর সহ দাম 10% মানে হচ্ছে ১১০ টাকা। তাহলে মূল দাম কত? ১০০ টাকা। অতএব ১ টাকা যদি হয় তবে হচ্ছে ১০০ ভাগ ১১০ টাকা। এবার ৬১৬ টাকা, যদি ৬১৬ টাকা হয় তবে এই ৬১৬ কিন্তু ওপরে চলে যাবে। ৬১৬ ভাগ ১১০ টাকা। এবার এটা যদি আমরা কাটাকাটি করি, এরকম আর শূন্য করে দিলাম, আর ১১ ১ ১১। এবার এইখানে ৫ ১১ ৫৫ আর ৬৬, ৫৬০ টাকা। এই ৫৬০ টাকা কিন্তু ক্রয় মূল্য আর লাভ মিলায়। বুঝতে পারছেন? এই ৫৬০ টাকা হচ্ছে ক্রয় মূল্য আর লাভ মিলে। এখন দোকানদার লাভ করছে কত? 12%। 12% মানে এখানে আবার কিন্তু ১১২ টাকা। মানে আপনার 12% লাভ মানে হচ্ছে ১০০-র সাথে কি 12 যোগ, ১১২ যোগ করে হচ্ছে ১১২ টাকা। তাহলে ক্রয় মূল্য আর লাভ মিলে যদি ১১২ টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে ১০০ টাকা। ঠিক আছে? যদি ১ টাকা হয় তাহলে নিশ্চয়ই কম হবে। তাহলে ১০০/১১২ টাকা। এবার যেহেতু আমরা এখানে ৫৬০ টাকা পাইছি ক্রয় মূল্য আর লাভ মিলে, তাহলে ৫৬০ টাকা সমান, তাহলে বেশি হবে নিঃসন্দেহে। আর বেশি মানে কি? গুণ ৫৬০/১১২। এবার এটা কাটাকাটি করলে আপনার আসবে, এটা একবারে কেটে দিলাম, এটার ভিতরে ৫ বাদ যায়, তাহলে ৫ ১০০ ৫০০ টাকা। আপনার এই ৫০০ টাকা হচ্ছে অ্যান্সার। এখন অঙ্কটা আসলে সহজ, অঙ্কের ভুল হতে পারে এইখানে, কারণ ৬১৬ টাকার পরেই কিন্তু এই 10% আছে এবং 12% লাভ আছে। অনেকে প্রথমে 12% দিয়ে শুরু করতে পারেন, আর 12% দিয়ে শুরু করলেই কিন্তু আপনার অঙ্কটা ভুল হয়ে যাবে। যে কারণে প্রথমে আমাদের কি শুরু করতে হবে? বিক্রয় করের হার 10% দিয়ে। তাহলে কিন্তু অঙ্কটা আর ভুল হবে না এবং খুব সহজে সমাধান করা যাবে এবং খুব দ্রুত, এটা আরো দ্রুত আমরা করতে পারবেন। প্র্যাকটিস করতে করতে আমাদের অঙ্ক আরো দ্রুত হয়ে যাবে। আজকে ক্লাসটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন,
সবার জন্য শুভকামনা। গণিতের ভয়কে জয় করতে এবং প্রতিটি সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন ইজি ম্যাথ অনলাইনের। ধন্যবাদ।